পৃথিবীতে যে এসেছে সবাইকে একদিন যেতে হবে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের। দেখো আমার ঘুম থেকে সকালে উঠলাম আর দেখি যে মুরগাটা মারা যায়। আমার তো মনটা খুব বেশি খারাপ, কেন কি কারণে মুরগাটা মারা গেছে। কারণ এদেরকে ছোটোবেলা থেকে হাতে করে চাল খাওয়াইতাম আর আজকে হঠাৎ করে মারা যায়, আমার মনটা খুব বেশি খারাপ হয়ে যায়। শ্বশুর মশাই বললো যে মুরগাটাকে ওদিকে ফেলে দাও। বললাম না, মুরগাটাকে ফেলো না, মানে আমাদের বাড়ির পাশে মানে 2 কোদাল মাটির খুঁড়ে ওখানে মুরগাটাকে গেড়ে দাও। জাস্ট আর মনটা খুব খারাপ, মানে কিছু কাজবাজ করার ইচ্ছে করছিল না। তাও শাশুড়ি মা উঠলো সকালে, লেপাপুচির কাজটা আমি করছি, আমার শাশুড়ি মা সকালে উঠে ঝাড়ঝাঁটা দিল। আর যদি লেপাপুচির কাজটা না করি তো খুব বেশি মানে খারাপ মনে করবে, বলবে সকালে উঠলো কিছু কাজ কাম করছে না। এই কথাটা তো নিশ্চয়ই বলবে, তার জন্য এখানে লেপাপুচির কাজটা করে দিলাম আর সান্ধান করে চলে এসেছি রেডি হতে। দেখো তোমরা তো জানো না কি কেন রেডি হতেছি, চলো তোমাদেরকে বলছি। যে আমার হাজব্যান্ডের কিছুদিন আগে থেকে মানে মনটা খুব বেশি খারাপ, তো ওকে নিয়ে যাব ডাক্তারের কাছে, তার জন্য এখানে রেডি হতে লেগে পড়েছি। আর ডাক্তারের কাছে নিয়ে যাব সবার প্রথমে আমার ননদের বাড়ি, ওখান থেকে ডাক্তার দেখাবো। তারপরে এখানে আমি রেডি টেডিতে হতে লেগে পড়েছি, মানে স্নান করে চাই টাই খেয়ে। আমার শাশুড়ি মা বললো যে রান্না করে দিচ্ছি, তো আমি বললাম না, ছেড়ে দাও, রান্না করো না, এত সকালে খাওয়া যাবে না। আর এখন ঘড়ির কাঁটায় বাজে মিনিমাম 7:30। তো সকালে উঠার পরে সব কাজ বাজ ফিনিশ কইরা দেখো এখানে মানে এই একটা কানের পরে নিয়েছি চুল টুল বেঁধে, আর কাপড়টা গোছগাছ করে আগেই রেখে দিয়েছি। আর আজকে একটা জামা পরবো, মানে শাড়ি পরবো না। তোমরা তো জানো এখন কতটা গরম পড়ে, তার জন্য শাড়ি পরবো না। আমার মেয়েও সকালে ঘুম থেকে উঠে গেছে, ওনাকে মুখ টুকু ধুয়ে রেডি করতেছি। আর উনি বলছেন যে মা কোথায় যাবো, তো আমি বললাম তুমি যাবে পিসির বাড়ি। আর ওই খুব বেশি এক্সাইটেড, মানে কোথায়ও আমরা যাই তো আমাদের পেছনে পেছনে ওই নিশ্চয় যায়, মানে না জানলে পরে খুব কান্নাকাটি করে, তার জন্য ওনাকেও রেডি করে নিয়ে চলে যেতে পড়েছি। তো ফাইনালি আমরা রেডি হয়ে পড়েছি। দেখো আমার লুকটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবা। আর দেখো আমার মেয়েও রেডি হতে পড়েছে আর সবাই মানে বেরিয়ে গেছে। টোটো বাইরে ছিল দাঁড়িয়ে, আমার হাজব্যান্ড বসেছিল, তারপরে আমি আমার মেয়ে। আর দেখো আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দাঁড়িয়ে আছে, জাস্ট ওনার মনটা খুব খারাপ, জাস্ট ওনার পতিটা চলে যাচ্ছে যে আজকে। উনি টাটা দিল। আর আমাদের ট্রেন আছে প্রিমিয়াম 8:30টার সময়। তো ভাবছিলাম যে ট্রেনটা পাবো কি না, আমরা 8টার সময় বেরিয়েছিলাম। তো দেখো এখানে আমার মেয়ে খুব বেশি এক্সাইটেড, আর এদিকে আমার মনটা তো খুবই খারাপ। তোমরা তো জানো মুরগা মারা গেছে, আর কিছুদিন যারা হাজব্যান্ডের অসুস্থ তাকে নিয়ে গেছে ডাক্তারের কাছে। জানি না চেক আপ করবো কী হবে না হবে, সেটার খুবই ভয়। ঠাকুরকে তো বলছিলাম এই ঠাকুর কিছু যাতে হয় না। তারপরে এখানে রেলের ট্রেনে এই স্টেশনে এসে বসে আছি। দেখো স্টেশনের নাম হচ্ছে মালহার। তো ট্রেনটা ফাইনালি এসে আমরা ট্রেন থেকে নেমে দেখো একটা দোকানে বসে পড়েছি, কারণ প্রচুর গরম পড়েছিল আর আমাদের গাড়ি আসার কথা ছিল। তার জন্য আমরা একটা দোকানে বসে মানে স্প্রাইট খাচ্ছিলাম। তো এখানে প্রায় খাবার শেষ হয়ে গেছিলো। আমরা বলছিলাম যে ফোন করো আমার হাজব্যান্ডকে কি কবে আসবে আমাদের গাড়ি, তো করছে আসছে গাড়ি। তো আজকের এই মিনি ব্লগটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবা। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো।